হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রথমত যেটা রয়েছে সেটা হলো 2022 রিক্রুটমেন্টের একটা অংশ, যেটা 5% অ্যাডিশনাল প্যানেল কবে পাবলিশ হতে পারে। আর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হলো 2022 কেস। তো এটাও কিন্তু 2022 স্টেটের 2022 রিক্রুটমেন্টের আর একটা অংশ। তো 2022 রিক্রুটমেন্টের প্রায় সব নিয়োগই কিন্তু হয়ে গেছে, তবে সামান্য কিছু অংশ এখনও পর্যন্ত কিন্তু বাকি রয়েছে। তো এই দুটো বিষয়, অ্যাডিশনাল প্যানেল রয়েছে 5%, আর 2022 কেসের একটা কিছু অংশ রয়েছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে কিন্তু প্রশ্ন করছো যে 5% প্যানেল কবে কি প্রকাশ হতে পারে, এখনও পর্যন্ত কোনো খবর নেই। তো দেখো, অ্যাডিশনাল প্যানেলও এখানে যেটুকু খবর রয়েছে, তো সেখানে কিন্তু প্রায় 300+ ক্যান্ডিডেটের কিন্তু একটা লিস্ট বেরোতে চলেছে। তো এটা একটু বিলম্ব হয়ে গেল। এটা কিন্তু ইতিমধ্যেই হতো খুব শীঘ্রই। তবে পর্ষদ কিন্তু এখন এই যে এনআইওএস যে কেসটা রয়েছে, এটা নিয়ে কিন্তু পর্ষদ কিছুটা তৎপর হয়ে পড়েছে। তো এটা একটা বিষয়। তো সেই কারণে 5% যে প্যানেল, তো সেই প্যানেলটা কিন্তু স্বাভাবিকের থেকে একটু বিলম্ব হচ্ছে। তো এটা নিয়ে কিন্তু খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। তো এই এনআইওএসের যে বিষয়টা রয়েছে, এটা একটু মানে স্থির হয়ে গেলে, এটা একটু থিতু হয়ে গেলেই কিন্তু অ্যাডিশনাল যে প্যানেল, তো সেটা কিন্তু চলে আসবে। তো তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো 2022 যে মামলা। তো দেখো, 2022 মামলাটা ইতিমধ্যে শুনানি ছিল, এই ডিসেম্বর মাসে শুনানি ছিল। তো সেদিন কিন্তু সেইভাবে কার্যকরী কোনো কিছু উঠে আসেনি। তো এরপরে মামলাটা কিন্তু আবার যে নেক্সট হিয়ারিং ডেট, তো সেটা কিন্তু পড়েছে 2025-এর, অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারি মাসের 4 তারিখ নাগাদ। তো সেই দিন কিন্তু কেসটার আবার শুনানি হবে। তো এটা কিন্তু একটা দীর্ঘকালীন মামলা যেটা হয়ে যাচ্ছে, বা অন্যান্য ভারতবর্ষে যেসব বড় বড় মামলা এর আগে মানে ছিল, তো তার মধ্যে আমার মনে হয় এই 2022 মামলাটা একটা হতে চলেছে। দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলাটা চলছে, এখনও পর্যন্ত মানে ভালো কিছু আশা কিন্তু সেই অর্থে করা যাচ্ছে না যে কবে কি মীমাংসা হতে পারে। তো এই কেসটার জন্য সদ্য যেসব শিক্ষক শিক্ষিকা যারা প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে নিযুক্ত হয়েছেন, তো তাদেরও কিন্তু এই কেসটার জন্য কিছু সমস্যার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে, তো যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো এই কেসটার যে গতি প্রকৃতি খুব একটা কিন্তু ভালো লাগছে না। তো এটার যে মীমাংসা করার যে একটা পথ, তো সেটা কিন্তু কোনোভাবেই বেরোচ্ছে না। পর্ষদও খুব সম্ভবত হয়তো চাইছে না। যাই হোক, তো এই মামলাটার রয়েছে, মানে হিয়ারিং রয়েছে পরের বছরের, অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারির 4 তারিখে। তো দেখা যাক সেদিন কি হয়। তো এটা থেকে এটাই চাই যে খুব দ্রুত কিছু একটা হোক। 2022 তাদের ফরে যায় নাকি তাদের ফেভারে যাচ্ছে, নাকি তাদের ফেভারে যাচ্ছে না, এই বিষয়টা তো কিছু একটা সমাধান হয়ে গেলে সেটা খুবই ভালো হতো। এছাড়া এটাও কিন্তু একদিক থেকে পরবর্তী যেসব রিক্রুটমেন্ট হবে তার পথেও কিন্তু একটা অন্তরায় হয়ে কিন্তু দাঁড়াচ্ছে। তো যাই হোক, তো এই দুটো বিষয় তোমরা জানতে চেয়েছিলে, তো আমি কিন্তু তুলে ধরলাম। 5% প্যানেল, টোটাল ক্যান্ডিডেট কত কি হতে পারে প্যানেলে, আমি সেটা উল্লেখ করেছি। এছাড়া 2022 মামলা, সেটা কবে লিস্টেড রয়েছে, তো হিয়ারিং কবে কী হতে পারে, বিষয়গুলো তুলে ধরলাম। তো প্রাইমারি সংক্রান্ত যে কোনো বিষয় খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। ধন্যবাদ।